যেদিন চাপা শুটকির এই রান্নাটা করি সেদিন ভাত একটু বাড়িয়ে রান্না করি, কারণ এটা অল্প খেলে পেট ভরে মন ভরে না। এটা খেতে এত বেশি মজার হয়, ইনশাল্লাহ আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে শেয়ার করে রেখে দিয়েন, এতে করে আপনার যারা পরিচিত আছে তারাও এই রেসিপিটি দেখতে পারবে। আজকে রান্না করব বাঁশপাতা চাপা শুটকি। তার জন্য এখানে 4টা বড় বড় বাঁশপাতা চাপা শুটকি নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ওই মিনিট 10 মতো ভিজিয়ে রাখবো। তারপর হাত দিয়ে উপরের যে আঁশটা আছে সেটা সুন্দর করে ছাড়িয়ে ফেলে দিয়ে তারপর মুখের কাছের মাথার কাছের যে ময়লাটা থাকে সেটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়েছি। এখন এই শুটকিগুলো বেশ ভালোভাবে শিলপাটায় বেটে নেব। আপনি চাইলে শুটকিগুলো সহজেই ব্লেন্ডার জারে 2টা পালস দিয়ে নিতে পারেন, এতে করে একবারে মিহি হয়ে পেস্ট হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন, আমি তো একেবারে মিহি করে শিলপাটায় বেটে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা 2 মিনিট মতো একটু ভেজে নেব, লাল করে ভাজবো না, একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে, সেই সাথে দিয়েছি 3টা দেশি রসুনের কলি। আর এখানে কিন্তু ইচ্ছা করলে ওই বড় বড় রসুনের কলিও দিতে পারেন, তবে রসুন কিন্তু কুচি করে দেবেন না, গোটা গোটা রেখে দেবেন, এতে করে খেতে খুব ভালো লাগে। তারপরে 1 মিনিট মতো নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার এই সব কিছু 2-3 মিনিট সুন্দর করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা ওই যে চাপা শুটকি, সেটা দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিয়ে একটুখানি পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে শুটকিটা বেশ ভালোভাবে কষিয়ে নেব, আর চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা হতে থাক, আর এদিকে শাক বেছে নেব। আচ্ছা, এই শাকটাকে আপনারা কি নামে চিনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো সেচি শাক বলে চিনে থাকি, আপনার এলাকায় কোন নামে ডাকেন। আজকের শুটকি রান্নার জন্য 1 মুঠো শাক লাগবে না, আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়েছি। আর এই তো মাথার কাছ থেকে একটু ভেঙে নিয়ে 2 সাইড থেকে পাতাটা নিয়ে নিলাম, আর তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এটা একটু বড় বড় করে রাখলেই খেতে অনেক ভালো লাগে, আপনি চাইলে একটু ছোট করে দিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কষানো তো হয়ে গেছে, এখন এর মধ্যে সরাসরি শাকগুলো দিয়ে দেব। তারপর নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। আর এতে করে কিন্তু শাক থেকে একটু পানিও ছেড়ে দিবে, আর এই পানিতেই রান্না হবে, এক্সট্রা করে কিন্তু কোনো পানি দেব না। তারপর এভাবে ঢাকনা দিয়ে বারবার রান্না করে নিয়েছি, আর মাঝে মধ্যে কিন্তু নেড়েও দিয়েছি। বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি, আর শাক রসুন সব কিছু তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আরও একটুখানি নেড়ে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। যখন তেল একদম উপরে উঠে আসছে, মানে ঝোল ঝোল রাখলে কিন্তু এটা ভালো লাগে না খেতে, যখন একদম শুকনা শুকনা হয়ে গেছে আর তেলও উপরে উঠে আসছে, তখন চুলা বন্ধ করে দিয়ে এই শুটকিটা অন্য একটা পাত্রে রেখে দিব। তা না হলে কিন্তু ওই গরমে শাকের যে রঙটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর থাকে না, একদম সবুজ সবুজ থাকে না। আর এই তো রান্না শেষ করে সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছি। আর এই শুটকিটা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। এরকম সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পেতে হলে পেজ ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।